প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত। ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হলো বাংলা। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন কৃষিমন্ত্রী। চুঁচুড়ায় নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শেষ হল ৫৪তম ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। গত ১৫ই ডিসেম্বর শুরু হয়েছিল প্রতিযোগিতা। ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেয়। গতকাল সেমিফাইনালে ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে ওঠে বাংলা, অন্যদিকে রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে চণ্ডীগড়। আজ ফাইনাল খেলায় প্রথম থেকে আধিপত্য নিয়ে খেলায় চ্যাম্পিয়ন হয় বাংলা দল। খেলার ফল বাংলা ৩৬, চণ্ডীগড় ৩৩ গোল। মূল পর্বের খেলায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী। মন্ত্রী এদিন কি বললেন এবং সত্যম রায় চৌধুরী কি বললেন শোনাব। হুগলিতে প্রথম নতুন স্টেডিয়াম, তার মধ্যে বাংলা ফাইনালে প্রথমবারই চ্যাম্পিয়ন। এটা আমাদের চুঁচুড়াবাসীর কাছে এটা বিশাল পাওয়া যে ন্যাশনাল ইভেন্ট এবং যে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলা আজ চ্যাম্পিয়ন হলো এবং বাংলা প্রথম ফাইনালে উঠলো। 54 যে ইয়ার তাতে বাংলা প্রথম চ্যাম্পিয়ন হলো এবং এটা প্রথম ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলো এটা। এবং আমাদের কাছে চুঁচুড়াবাসীর কাছে এবং আমার কাছে বিশেষ করে গর্বের দিন, বিকজ অফ এই স্পোর্টস এরিনা, যেটা নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা আন্ডার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং যেটা স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে, সেটা অনেক স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিটা তৈরি করতে আমরা চেয়েছি এবং তার প্রথম ইভেন্ট হিসাবে এখানে এত বড় একটা ইভেন্ট তৈরি হলো এবং যেটা ন্যাশনাল ইভেন্ট চুঁচুড়া শহরে এবং তার এটা আমাদের দেশের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের সবার কাছে এটা আমাদের গর্বের বিষয় এবং আমার সব থেকে ভালো লাগার একটা বিষয়। এটা প্রথমেই একটা হ্যান্ডবল দিয়ে সূত্রপাত, এটা কি বলবেন? আসলে এই অপরচুনিটি আমরা পেয়ে গেলাম বিকজ অফ এটা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা আমাদের কাছে এটা প্রপোজাল রেখেছিলেন যে বেঙ্গলে এটা করতে চান এবং এটা বেঙ্গলে আমরা যদি এখানে করতে পারি এটা। এবং অতনুবাবু যেটা এখানকার আমাদের হ্যান্ডবল কি বলে আমাদের অ্যাসোসিয়েশনের যে বেঙ্গলের যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে বললেন যে এটা যদি আমরা এখানে করতে পারি। প্রথমে ভয় লাগছিল বিকজ অফ এখানে সবে তৈরি হচ্ছে, তো এখনো কমপ্লিট হয়নি। এটা এর মধ্যেই এরকম একটা বড় ইভেন্ট, ন্যাশনাল ইভেন্ট তৈরি করা, এটার জন্য আমার ভীষণ প্রথমে মনে হচ্ছিল যে না পারবো কিনা আমরা। তারপরে ভাবলাম যে দেখা যাক এবং এই চুঁচুড়ার এত মানুষের সাহায্য সহায়তা, আমার হোল গ্রুপের সহায়তা এবং ন্যাশনাল আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল ন্যাশনাল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন, তাদের উদ্যোগে 34টা টিম পার্টিসিপেট করেছে এবং সমস্ত রাজ্য পার্টিসিপেট করেছে এখানে। তার মধ্যে এই 5 দিন ধরে যে একটা দারুণ একটা স্পোর্টস ইভেন্ট আমরা সবাই মিলে দেখলাম এবং বেঙ্গল চ্যাম্পিয়ন হলো। আমি এটার জন্য ভীষণ হ্যাপি। হ্যাঁ, পরবর্তী ধরুন এরপরে আরো তো অনেকেই বলছেন যেটা এখানে এই ধরনের চ্যাম্পিয়নশিপ করার জন্য এবং আমাদের ভলিবল অ্যাসোসিয়েশন, বাস্কেটবল অ্যাসোসিয়েশন তারাও কন্টিনিউয়াসলি আমাদেরকে বলছেন এবং এটা তো কন্টিনিউয়াস একটা স্পোর্টস ইভেন্টের মধ্যে দিয়েই হবে, যেহেতু স্পোর্টস ইউনিভার্সিটি পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টস ট্রেনিং এবং বিভিন্ন প্রোগ্রামগুলো থাকবে এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য হবে আমাদের এখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টগুলোতে আমাদের বাচ্চারা যাতে পার্টিসিপেট করতে পারে, উইন করতে পারে, আজকের মতো আমাদের মুখ উজ্জ্বল করতে পারে, বাংলার মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে। এটাই হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য, এই একটা ক্যাম্পাস তৈরি করা। এটা আশা করব আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা একটা এই ধরনের একটা ক্যাম্পাস তৈরি হবে, যেটাতে বাংলার ছেলেমেয়েরা তো বটেই, আমাদের ভারতের ছেলেমেয়েরা এখান থেকে ট্রেনিং পাবে এবং তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টে উইন করে আমাদের রাজ্যের নাম, আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। আমি বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, আমি খুশি খুব। প্রত্যেকটি প্লেয়ারকে অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি নিজে এই হ্যান্ডবল খেলা প্রথম দেখলাম, এত গতিতে খেলা হয়। আমি খেলাধুলা করেছি, আমি রাগবি খেলেছি টিমের হয়ে, আমি বক্সিং করেছি, কিন্তু এই গতিতে খেলাটা এটা আমার ধারণা ছিল না। এবং 5 সেকেন্ডের বেশি হাতে বল রাখতে পারবে না, অনেক নিয়ম আছে এখানে। সেদিক থেকে দেখতে গেলে এটা খুব গতিময় খেলা এবং খেলার এনজয়েবল খেলা, প্রতিটি সেকেন্ডই এনজয়েবল। সকলে এনজয় করেছি আমরা এবং বাংলা এই প্রথম চ্যাম্পিয়ন হলো আর আমি তার প্রথম সাক্ষী রইলাম। এটা আমাকে গৌরবের ব্যাপার। এবং আমি সত্যমবাবুই আমাকে ডেকেছেন এখানে আসার জন্য, বলেছেন এটা ইউনিভার্সিটি করছেন, এই বিলটা আমরা পাস করেছি বিধানসভায়, রাজ্যপাল কোনো সই করেননি, কিন্তু এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এখানে, এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ভালো লেগেছে আমার, সঙ্গে ভাবে খুবই ভালো লেগেছে। আর এটা হ্যান্ডবল একেবারে যে গতিতে খেলা এবং হ্যান্ডবলকে আরো মানে জনপ্রিয় করার জন্য এইটাকে আরো প্রয়োজন। এটা আরো দরকার। হ্যাঁ, হ্যান্ডবলটা সেভাবে এখনো পর্যন্ত হ্যাঁ যেমন অসম্ভব বডি ফিটনেস লাগে, অসম্ভব বডি ফিটনেস লাগে, ফুটবলেও লাগে, কারণ সন্দেহ নাই যেগুলো খেলা দিয়ে বডি ফিটনেস খুব লাগে, ব্যাডমিন্টনেও লাগে, সবেতেই লাগে, কিন্তু এখানে যেন মনে হলো একটু বেশি লাগে। মানে প্রতিটি সেকেন্ডই এখানে খুব মানে কাউন্টেবল লাগে, প্রতিটি সেকেন্ড। জেলা এরকম একটা স্টেডিয়াম, এখানে তো জেলার যারা খেলোয়াড় আসছে তাদের তো উন্নতি হবে। নিশ্চয় সুযোগ পাবে, এখানে খেলার সুযোগ পাবে যদি কোচ পায় ভালো, সেটা কোচটা দরকার। যেমন আমার নিজের বক্সিং ক্লাব আছে, সেখান থেকে ছেলেদের রেগুলার ট্রেনিং হয়, অনেক ছেলে 70টা ছেলে ট্রেনিং আছে, কিন্তু ট্রেনিং এর দরকার, কোচিং এর দরকার। এবং আমি শুনছি এদের অনেক ছেলে আছে সার্ভিসেস থেকে, নাকি বিশেষ করে মানে আমাদের টিমের মধ্যে সার্ভিসেস থেকে ওদের টিম আছে, তো স্বাভাবিকভাবেই এখানকার ছেলেরা খেলুক। খেলার প্রতি উৎসাহ কমছে কারণ চাকরি বাকরির সুযোগটা কমছে। হ্যাঁ, আমি তো খেলাধুলা থেকেই চাকরি পেয়েছিলাম। আমি 64 সালে ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছিলাম বক্সিং, শ্রীলঙ্কার বিরুদ্ধে, ওদের ক্যাপ্টেনকে হারিয়েও ছিল। তারপরে আমি চাকরি পাই, তখন চাকরি হতো, খেলাধুলা থেকে চাকরি বেশি হতো। এখন এই পুলিশ কিছুটা দেয়, আর কিছু কিছু কোম্পানি দেয়, সেভাবে আগের মতন সুযোগ নেই। স্পন্সরটাও কমেছে। সেটা উচিত না। বেঙ্গলের ব্যাক খেলে ফুটবলে কত প্লেয়ার মানে ন্যাশনাল টিমে খেলেছে, বিদেশে খেলতে গেছে, তার মধ্যে ন্যাশনাল টিমে 7-8টা প্লেয়ার খেলেছে বেঙ্গল থেকে। বেঙ্গল ট্যালেন্ট আছে, সুযোগ দরকার। আপনি তো খেলাধুলা না, এটা দুর্ভাগ্যজনক ঘটনা, তবে এটা ঠিক। আমি যেটা মনে করি, আমি প্রথম দিন থেকে বলে আসছি, মেসি যে হোটেলে উঠেছিল, সে হোটেলের ডাইরেক্টর আবার আমার ছেলে হায়াতে। তার কাছে শুনছিলাম যে মেসি এয়ারপোর্টে নামার পর থেকে তার আশপাশটা সম্পূর্ণ ঘিরে রেখেছিলেন সবসময় সিআইএসএফ, 6 ফুট হাইট। মেসি আমার থেকেও হাইট কম, মেসির হাইট কিন্তু আমার থেকেও কম। সেখানে ওই যে ঘিরে নিল, শেষ পর্যন্ত ঘিরে রেখে দিল। তারপরে আমাদের লোকেরাও গিয়েছে, তাকে শাশুড়ি ছবি তুলেছে, এ করেছে, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো করলে বোধ হয় একবার মেসিকে উঁচু মঞ্চের মানে যেহেতু তুলে দিলে সারা মাঠের লোক যদি একবার দেখতে পেত, তাহলে এটা হতো না। এটা হচ্ছে ডিসিশনের ভুল, পরিকল্পনার অভাব ছিল। বাংলাদেশের পরিস্থিতি কি বলবেন? এটা নিয়ে আমার বলা নিয়ম না। আমাদের দলের মুখ্যমন্ত্রী যা বলবেন, তিনি নিজেও বলেন না, এটা ন্যাশনাল অ্যাফেয়ার্স, দিল্লি বলবে। কিন্তু নজরুল ইসলামের সমাধির পাশে এই হাদির সমাধি আজকে দেওয়া হচ্ছে, এটা কি মানে? না, আমি বলছি যে আক্রমণ হয়েছে একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্কের ব্যাপার আছে, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। সেখানে দেখা গেল যে মানে রবীন্দ্র সংগ্রহশালা, সেটাও ছায়ানট সবই পড়েছি, আপনারাও যা পড়েছেন আমিও তাই পড়েছি, টিভি দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু আবারও মনে করি দিচ্ছে, আপনাদের জাতীয় পর্যায়ে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দিই। আপনি নিজে আজকে হাত ঘোরালেন বলে, এই প্রথম অভিজ্ঞতা, এটা কেমন লাগলো? না, নিশ্চয়ই ভালো লাগলো। খেলাটা খুব ভালো এনজয় করলাম, অসম্ভব এনজয় করলাম। খেলাটা কি মনে পড়লো তাই নেমে পড়লেন মাঠে? না, আমি খেলা করেছি, আমি এর কাছাকাছি একটা খেলা খেলেছি, সেটা রাগবি। মোহনবাগান একবার টিম করেছিল। সেদিনকে মেসির ওখানে শতদ্রুর সঙ্গে সিকিউরিটির একটা বচসা হচ্ছিল, সেটা পরিষ্কার ভিডিওতে দেখা গেছে, একটা ভিডিওতে। সেক্ষেত্রে কি বলবেন যে এই যে কোথাও একটা সিকিউরিটি যে মেসির যে ল্যাব বা যে যে পরিমাণে লোক নেবে, সিকিউরিটির অভাব ছিল না। প্রথমত ক্যালকাটা পুলিশের কোনো ভূমিকাই ছিল না, কারণ সিআইএসএফ এখানে প্রথম থেকেই ঘিরে রেখে দিয়েছিল, এয়ারপোর্ট থেকেই। মানে আমার ছেলে বলছিল যে ওর ঘরের আশেপাশে কাউকে ঢুকতে দেয়নি, এবং মাঠেও যেমন ঘিরে রেখে দিয়েছিল, ওই লম্বা লম্বা চেহারা, তার সঙ্গে আবার আরো কিছু লোক ঢুকে পড়লো। সেটা আমার কাছে মনে হয়, আমি নিয়ে মাঠে যাইনি, যা পেয়েছিলাম আমি লোককে দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে কিচ্ছু ব্যাপার না, যদি জিপের উপর উঠে দাঁড়িয়ে একটা চক্কর মেরে দিত,
তাহলে মানুষ খুশি হবে। ভাবনা চিন্তা করা উচিত। मुकाबले को लेकर सर मैं अपनी टीम को लेकर उतरा था जीतने की उम्मीद से। कुछ हमारी टीम की मिस्टेक्स रही, कुछ हमारी जो स्ट्रेटेजीज थी वो कामयाब नहीं हो पाई, कुछ डिफेंस में हमारी कमियां थी, कुछ ओपन नेट मिसिंग हो गई, उस वजह से हम ये मैच लूज करके। मेरे प्लेयर्स आउटस्टैंडिंग कल भी खेले, आज भी खेलने की पूरी कोशिश कर रहे थे, लेकिन एक्चुअली मेरे पास जितना भी स्टाफ था वो यंग एज था, एक्सपीरियंस उनके पास थोड़ा कम था, इस वजह से हम इस मौके से चूक गए। लेकिन मैं आप लोगों से वादा करता हूं कि नेक्स्ट टाइम इस मौके से नहीं चूकेंगे, हम और अच्छी तैयारी करके आएंगे और इस सिल्वर मेडल को गोल्ड मेडल में तब्दील करेंगे। वेस्ट बंगाल प्रथम फर्स्ट टाइम चैंपियनशिप में फाइनल में उठा है। फाइनल क्या बोलेंगे उसका? मेरी उनको हार्दिक शुभकामनाएं हैं वेस्ट बंगाल टीम को, उन्होंने बहुत अच्छा खेल का प्रदर्शन किया और यहाँ पे फर्स्ट पोजीशन हासिल की। सर देखा जाता है कि क्रिकेट फुटबॉल के मुकाबले हैंडबॉल उतना प्रचलित नहीं है। ये सर ये मैं सबसे पहले तो मैं आप सबके माध्यम से आप सब लोगों से ही गुजारिश करूंगा कि इसे सोशल मीडिया पे और मीडिया पे आप लोगों तक पहुंचाएं। बहुत ही प्यारा गेम है ये, विंटर ओलंपिक्स में ये सेकंड फास्टेस्ट गेम है और वर्ल्ड का ये सेकंड फास्टेस्ट गेम है और ओलंपिक्स का ये फर्स्ट फास्टेस्ट गेम है आइस हॉकी के बाद में। तो मेरी आप लोगों से गुजारिश रहेगी कि आप लोग अपने माध्यम से इस खेल को जितना हो सके प्रचलित करें। 1 घंटे का ये मैच है जो कि हार जीत को बिल्कुल लास्ट के 10-20 सेकंड में हार जीत तय होती है इस मैच के अंदर, और सारे मोटर एबिलिटीज, सारे कंपोनेंट्स इस मैच के अंदर, इस गेम के अंदर यूज होते हैं। स्ट्रेंथ, इंड्योरेंस, स्पीड, फ्लेक्सिबिलिटी, ऐसा कोई पार्ट नहीं है और बहुत ही इंजॉयबल और मजेदार गेम है ये। तो मैं आप लोगों के माध्यम से ही कहना चाहूंगा कि आप लोग इसे ज्यादा से ज्यादा सोशल मीडिया से लोगों तक पहुंचाएं ताकि लोग इसे आनंद ले पाएं और इसमें खेलने वाले खिलाड़ियों को अच्छे स्पॉन्सर और अच्छी फैसिलिटीज मिल पाए। क्या नाम है? मेरा नाम इंस्पेक्टर सन्नी बुद्धि राजा है। मैं बीएसएफ टीम का चीफ कोच भी हूँ और यहाँ पे चंडीगढ़ टीम का हेड कोच बन गया है। बड़ा अचीवमेंट है। दिस इज वन ऑफ द बिगेस्ट अचीवमेंट ऑफ द हिस्ट्री ऑफ हैंडबॉल इन वेस्ट बंगाल एंड आई थिंक the guys, the boys, we spent together, we fought together, we learned together from the first match, and we knew that we had a good team, and definitely we are going to win the gold medal alongside with my colleague, coach. He is a local person. We spoke to each other all the time how to make a strategy in one game by one game. I was thinking all the time by one game, and that's why I did, and ultimately the result in front of you. मतलब हैंडबॉल में उतना अपॉर्चुनिटी नहीं है, क्या बोलेंगे? मतलब जितना क्रिकेट या फुटबॉल के लिए देखा जाता है नेशनल या स्टेट लेवल पे भी। देखिए सर, हैंडबॉल एक ऐसा ग्रोइंग गेम है जो डे बाय डे बढ़ रहा है। अल्टीमेटली आज आपके सामने दूरदर्शन आ गया है, पूरा इंडिया कहाँ से कॉल आ रही है, फॉरेन से मुझे कॉल आ रहे हैं कि आप ऐसे खिलाओ, वैसे खेलो, ये टीम अच्छा खेल रही है। मुझे ऐसा लगता है जो HAI के सुपरविजन में, हैंडबॉल एसोसिएशन ऑफ इंडिया के सुपरविजन में हम जो ये टूर्नामेंट को कंडक्ट करा रहे हैं, आने वाले टाइम में हैंडबॉल डेफिनेटली बहुत पॉपुलर हो जाएगा। वर्ल्ड सेकंड फास्टेस्ट गेम है और डेफिनेटली ये गेम ग्रो करेगा। क्रिकेट फुटबॉल को टच करना थोड़ा सा दूर है, लेकिन दूसरे गेमों के बराबर हम ऊपर जल्दी आएंगे। आज का फाइनल टफ था कि कल वाला सेमीफाइनल कौन सा? आई गेस सारी टीमें बराबर है। तो चंडीगढ़ टीम है वो स्ट्रांग टीम थी, उससे पहले वाली टीम थी वो भी स्ट्रांग टीम थी। तो स्टेप बाय स्टेप हम सोचते हैं, मेरे हिसाब से हर मैच टफ होता है अंटिल अल्लाह साहब इसको जीतने जाते हैं। या मेरा नाम फिरोज अहमद है, मैं वेस्ट बंगाल हैंडबॉल टीम का कोच हूँ। अलोंग साथ में मेरे साथ जियाउर रहमान मंडल है, ये भी हमारे कोच है। थैंक यू सर। ফাইনালে ওঠা আর কি বলবে? ছেলেরা খুব ভালো খেলেছে, যথেষ্ট শক্তি দিয়ে খেলেছে আর অনেক বছর পর বাংলা চ্যাম্পিয়ন হলো, তার জন্য আমরা খুব খুশি। আর তার জন্য আমরা স্যারকে ধন্যবাদ দিতে যাই, আমাদের কোচ ফিরোজ খান আর আমাদের জিয়াউর রহমান মন্ডল স্যার, সবাই আমাদের খুব সাপোর্ট করেছে, এটার জন্য আমরা খুব খুশি। আর আমাদের টিমের ছেলেরাও খুব ভালো খেলেছে। এই যে প্রথমবার ফাইনাল উঠলো ইতিহাসে হ্যান্ডবলে, প্রথমবার উঠেই চ্যাম্পিয়ন, এটা কেমন লাগছে? এটা তো হিসাব মতো অনেকদিন পর রেকর্ড হয়ে গেল না, মানে
আমরা অনেক বছর পর যেটা জিতলাম, আর আমাদের এটা অনেক বড় প্রাপ্য হয়ে গেল। এই যে ফাইনালে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাইরে অনেক সময় খেলতে যেতে হতো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে স্টেডিয়াম হলো, সেই স্টেডিয়ামেই প্রথমবারই একদম ফাইনাল জেতা, কি বলবে? টেকনো ইন্ডিয়াকে এটার জন্য অনেক থ্যাংক ইউ বলা উচিত। আর আমরা এদেরকে এটা কি ঘরের মাঠ বলে সেটা কনফিডেন্টটা ছিল? ঘরের মাঠে সাপোর্ট একটু বেশি পেয়েছি, দর্শকরাও আমাদের অনেক সাপোর্ট দিয়েছে সেটা, কিন্তু আমাদের টিমেরও একটা ভালো হিসাব পারফরমেন্স ভালো ছিল, সেই হিসাব করে একটু মানে চাপ মনে হচ্ছিল একটু চাপ ছিল, কারণ ওদের টিমটাও ভালো, চণ্ডীগড়ও খুব ভালো টিম ওদের, তো ওরাও সব সিনিয়র প্লেয়াররাই খেলেছে, তো সেই হিসাব করে চাপ একটু ছিল, কিন্তু মোটামুটি আমাদের পারফরমেন্সের হিসাবে আমরা যা করেছি সেটা তো। কালকের খেলাও একটা বেশ হাড্ডাহাড্ডি খেলা ছিল, আজকের যে ফাইনাল হলো সেখানেও গোল ডিফারেন্স খুব একটা বেশি নয়, মানে সেটা খুব টেনশনের একটা ছিল। সবাই সেমিফাইনাল ফাইনাল খেলছে, মানে সব টিমই ভালো, তো টিম সেরকমই টাফ ম্যাচ হবে সেই আশাই করা যায়। তো ম্যাচও ভালো হয়েছে, ওরাও ডিজার্ভ করতো, সেই হিসাব করেই ওরা উঠেছে, আমরা ওদের থেকে বেটার, তাই আমরা জিতে গেছি। অনেকগুলো ম্যাচ খেলে ফাইনালে এসেছে তোমরা, কিন্তু এর মধ্যে সব থেকে বড় প্রতিপক্ষ কোন টিমকে মনে হচ্ছে? বড় প্রতিপক্ষ চণ্ডীগড়ই হিসাব মতো বড় ছিল, আর ছত্তিশগড়ও খুব ভালো ছিল, তো এরাই খুব ভালো, এদের সঙ্গে খেলে জিতেছি। এই ফুটবল ক্রিকেটের মতো হ্যান্ডবল অত প্রচলন নয়, কি বলবে উদ্যোক্তাদের যে আরো প্রচলন হওয়া উচিত? হ্যাঁ, প্রচলন হওয়া উচিত, বাংলায় এটা নেই, কারণ এমনি নর্থের হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এইসব দিকে হ্যান্ডবলের খুব প্রচলন রয়েছে, বাংলায় অত নেই, কিন্তু আশা করি পরবর্তীকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আছে উনি যদি কিছু হেল্প করে যদি এই খেলাটাকে এগিয়ে নিয়ে যান, তো সেই হিসাব করে। নাম আছে তোমার নাম আছে? আমার নাম দেবাশিস কর্মকার, আমি কলকাতা।